যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত না দেয় তাদের আযাবের একটা ধরন বর্ণনা করেছেন। যারা যাকাত না দেয় দুনিয়া ও আখিরাতে এদের কয়েক ধরনের আযাব গজব হয়। এই আয়াতটার মধ্যে এক ধরনের আযাবের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, যারা যাকাত না দিবে তাদের কি হবে। বাকি আমি সম্ভবত প্রত্যেক বছরই এই কথাটা বলি যে যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। যাকাত রমজান মাসে দিতে হয় বিষয়টা এমন না। যাকাতের সম্পর্ক হইল ব্যক্তি যেদিন থেকে ধনী হয়েছে, যেদিন থেকে যাকাতের উপযুক্ত হয়ে গেছে, সেদিন থেকে নিয়ে চন্দ্র বছর, চাঁদের বছর, এক বছর পুরা হয়ে গেলে তার যাকাত দিয়ে দিতে হবে। এখন বলেন তো, সারা দুনিয়ার মানুষগুলা বাইছা বাইছা রমজান মাসে এসে বড়লোক হয়ে যায়? কথাটা বুঝছেন নি? একটা নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হইলে এরপরে ওই মালটা কমপক্ষে ওই মালটা এক বছর ধরে ব্যক্তিটার মালিকানায় থাকলে এই ব্যক্তিটাকে ধরা হয় সচ্ছল। এবার তুমি শুকরিয়া আদায় করতে যাকাত দান করো। বুঝছেন নি যাকাতের সিস্টেমটা? মর্মটা হলো এইটা। একটা ব্যক্তির মৌলিক প্রয়োজনগুলো ব্যক্তি পুরা করতে পারতেছে, তার মৌলিক প্রয়োজনগুলো পুরার ব্যবস্থা আছে। মৌলিক প্রয়োজন কি কি? থাকা, খাওয়া, পড়া, গাড়ি চলাচল করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে পারা বা ঋণের পরিমাণ টাকা আছে, এরপরে চিকিৎসা, এগুলা মানুষের মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন কাকে বলা হয়? যেগুলো না হলে মানুষের ক্ষতি হবে, এগুলাকে মৌলিক প্রয়োজন বলে। এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত একটা মানুষের কাছে যদি একটা পরিমাণ সম্পদ থাকে এক বছর ধরে, তাহলে বোঝা গেল লোকটা সচ্ছল, তার মৌলিক প্রয়োজন পুরো করার ব্যবস্থা আছে, পাশাপাশি বর্ধিত আরো এতগুলা সম্পদ এক বছর ধরে রয়েছে। আল্লাহ কত সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন আল্লাহ চাইলে যদি বলে দিতেন যে না এক বছর ধরেও থাকা লাগবে না, এক মাস থাকলেই যাকাত দিয়ে দিবা, তবুও মুসলমানরা দিতে বাধ্য থাকতো, দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দয়া করে সময় দিচ্ছেন কয় বছর? আচ্ছা, তো একটা ব্যক্তির মৌলিক প্রয়োজন সে পুরা করতে পারছে, মৌলিক প্রয়োজন পুরা করার ব্যবস্থা আছে, এর চাইতে অতিরিক্ত একটা পরিমাণ সম্পদ এক বছর ধরে থাকলে যাকাত আসে। এখন এই যে ব্যক্তির মৌলিক প্রয়োজনের অতিরিক্ত একটা পরিমাণ সম্পদ, এটা কি খালি রমজান মাসে হয় মানুষের? এক এক মানুষের এক এক সময় হয়, ঠিক কিনা? কারো সফর মাসে হবে না, কারো রবিউল আউয়াল মাসে হবে, কারো মুহররম মাসে হবে, কারো জিলকদ মাসে হবে, কারো শাওয়াল মাসে হবে, ঠিক কিনা? কার কোন সময় হবে এটা কোনো জানা নাই। যে ব্যক্তির যেই সময়ে হবে ওই ব্যক্তির কর্তব্য হইল তিনি ইমানদার না, তিনি আখেরাতে যাইবেন না, তার সামনে জান্নাত জাহান্নাম আছে না, এই ভয়ে তিনি লেখা রাখবেন যে আজকে অমুক তারিখে, আরবি হিজরি অমুক সনের অমুক তারিখে আমার কাছে যাকাতের পরিমাণ সম্পদ আইসা গেল। এবার আমার হিসাব রাখতে হবে সামনে এক বছর পর্যন্ত এটা থাকে কিনা, আমার কাছে থাকলেই যাকাত ফরজ হয়ে গেল, এবার দিয়ে দিতে হবে। এখন এটার তো রমজানের সাথে কি সম্পর্ক আছে? এই হিসাবে কোনো সম্পর্ক নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা হইল আমাদের মানুষগুলোর মধ্যে দ্বীনি বিষয়ে আমাদের অনেক কমতি আছে, অনেক ঘাটতি, অনেক অবহেলা। দেখবেন মাদ্রাসার মধ্যে ওই ছেলেগুলাকে দেওয়া হয় যেই ছেলেগুলা সমাজের একবারে গরিব মানুষের সন্তান। আমি নিন্দা করছি না, আমি নিজেও গরিব মানুষ, এবং গরিব মানুষরা জান্নাতে নবীজির সাথে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে আল্লাহর কাছে দোয়া করছিলেন গরিব থাকতে, গরিব হিসাবে মৃত্যুবরণ করতে, এবং গরিবদের সাথেই হাসর জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ। এই হিসাবে গরিবদের যদি দিনদার হয়, গরিব প্লাস দিনদার, গরিব প্লাস না, আবার গরিব হয়ে যদি তামাম দুনিয়া বইরা খালি ভিক্ষা করে আর হাই হুতাশ করে, ওইটা না। যে গরিব দিনদার এরকম লোকগুলা বড় সৌভাগ্যবান, তারা হাসরের মাঠে নবীজির কাছাকাছি থাকবে, জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বাস্তবতা হইল, দুনিয়ায় কাজ করার জন্য জরুরি হইল প্রভাবশালীদের আলেম হওয়া, প্রভাবশালী লোকদের। ধরেন যেই এলাকায় যেই বংশটা সবচেয়ে শক্তিশালী, যেই বংশটার মধ্যে টাকা পয়সা বেশি,
যেই বংশটার মধ্যে লাঠির জোর বেশি। কিসের জোর? লাঠির জোর বেশি। ওই বংশ থেকে যদি কয়েকটা ছেলে আলেম হয়, এরা সমাজে যেই পরিমাণ ভূমিকা রাখতে পারবে, একজন রিক্সাওয়ালা মানুষ, ওনার দোষ নাই, ওনার কি ওই পরিমাণ প্রভাব আছে? উনি পারবেন। কিন্তু কি করা হয় সমাজে, যে ধনী তার ছেলেরা ডাক্তার বানায়। হ্যাঁ, বানান, আপনার 4-5টা ছেলে, 4-5টা ডাক্তার বানাইলে একটারে তো আলেম বানান, একটু তো ব্যালেন্স সৃষ্টি করেন। আপনারও তো মৃত্যুবরণ করতে হবে, আপনার জানাজাটা আপনার ছেলে পড়া, আপনার অনেক টাকা আছে, আপনি ভাড়া করে মৌলবি দিয়ে পড়াইবেন, এটা কখনো একরকম হবে না। ঠিক কিনা ভাইরা আমার? তো আমাদের সব ক্ষেত্রে দিন এবং ইসলাম নিয়ে আমাদের এই হীনমন্যতা, খুব বেড চয়েস, নিকৃষ্ট আমাদের চয়েস এটা, যে ইসলামের জন্য সবচেয়ে ছোট জিনিসগুলা, মসজিদের ইমামের বেতনটা বাকি থাকবে, টুপিটা কম দামি হবে, পাঞ্জাবিটা সেরা বেড়া কোনো রকম হবে, কিন্তু শুজ হবে খুব দামি, কোট বানাইলে খুব দামি, ওয়াশরুম খুব দামি, কিন্তু মসজিদ তেমন কিছু হবে না। মসজিদের ভালো দরকার নাই, কাজ দরকার নাই, মসজিদে এসি দরকার নাই, এসি আমাকে কবরে দরকার আছে খালি। তো এই যে মানুষের দিনী বিষয়ে অবহেলা, এই অবহেলার কারণে কে কবে ধনী হচ্ছে কেউ লিখে রাখে না, কেউ জিনিসটা করে না। হ্যাঁ, ওই যে আরেকটা সুন্নতি আমল আছে, ওসিয়তনামা লিখে রাখা। কি নামা? ওসিয়তনামা। বুড়া হইলে বেশি করে লেখা রাখা আরও বেশি জরুরি, কারণ বুড়া হয়ে গেছে, এখন যে কোনো সময় মরে যাবে। আর এই জামানায় যে কোনো সময় এমনি মরে যাবে, বুড়া হওয়া লাগবে না, বুড়া হওয়া লাগবে না। আমার সম্বন্ধী এই যে মাত্র 3-4 দিন আগে স্ট্রোক করছে, মারাত্মক ধরনের স্ট্রোক হয়েছে, প্রথমবার স্ট্রোক, কিন্তু মারাত্মক স্ট্রোক না, অ্যাটাক, হার্ট অ্যাটাক। স্ট্রোক তো ব্রেনে হয় না, হার্টে হয়েছে, হার্ট অ্যাটাক। আইসিইউর আগে কি যেন আছে, পিসিইউ না কি জানি, ওটার মধ্যে ছিল 2-3 দিন, 1 দিন না 2 দিন। এরপরে হার্টে রিং বসাইতে হয়েছে। বলেন, উনি মিরপুরের বাসিন্দা, মিরপুরের সাথে সাথেই আছে, মানে হসপিটাল আছে কাছাকাছি, ভালো চিকিৎসা হয়েছে। কিন্তু একটা গ্রামের মানুষ কি সাথে সাথে চিকিৎসা পায়? গ্রামের অনেক মানুষ এই স্ট্রোকে বা এটাকে মরে যায় হাসপাতালে নিতে নিতে। তো এই জমানায় মরে যাওয়াটা তো একদম স্বাভাবিক, বরং বেঁচে থাকাটা অস্বাভাবিক। যাহারে এই লোকটা এতগুলো বিষ খাওয়ার পরও বেঁচে রইল, এই লোকটা এমন গ্যাঞ্জামের মধ্যে বেঁচে রইল, এটা একটা আশ্চর্য বিষয়। এই লোকটা এই জমানায় বেঁচে থাকতেছে, এটা একটা আশ্চর্য বিষয়। মরে যাওয়াটা স্বাভাবিক এই জমানায়। হ্যাঁ, যেই সিস্টেম, যেই দাজ্জালি নিজাম, মানুষগুলো মরে যাওয়াটাই স্বাভাবিক। তো ওসিয়তনামা লিখে রাখা, আমি কারো কাছে কিছু পাই কিনা, কে কে আমার কাছে কি কি পায়, আমি কার কার কাছে ঋণী আছি, এগুলো ইত্যাদি ইত্যাদি বান্দার হকগুলা লিখে রাখা, ওসিয়তনামা, এটা সুন্নাহ। তো এইগুলো আমরা করি না, ওইটাও করি না। ফলাফল কি হয়েছে, মানুষগুলা এই মানে দেখা দেখি উদযাপনের আমল করে, রমজান মাস আসলে সবাই জাকাতের হিসাব করে। আপনার হিসাব তো রমজান মাসের সাথে না, আপনার হিসাব তো আপনার ধনী হওয়ার সাথে। এখন হুজুর আমি ওটা লেখা রাখি নাই, তাহলে এখন রমজানে হিসাব করেন, কি করবেন আর। কিন্তু আপনাদের অন্যান্যদের আমাদের মাথায় ভালো করে ঢুকাইতে হবে, যারা এখনো জাকাতের উপযুক্ত হই নাই, যেদিনে আমি হব ওদিন যেন লিখে রাখি। রমজানে দিতে হয় এই ধরনের কথাটা একটা গলত কথা, রমজানে দিতে হয় না। ও হুজুর রমজানে শুনছি দিলে অনেক সওয়াব হয়, এই কারণে মনে হয় রমজানে। না, আল্লাহর হুকুম হইল সাবিকু ইলাল খায়রাত, নেক কাজগুলোতে তোমরা দ্রুত করবা, তাড়াতাড়ি করবা, একে অপরের আগে আগে দিয়ে দিবা। তো সেখানে আপনি আল্লাহর হুকুম অমান্য করে বেশি সওয়াবের লোভে যদি রমজানে দেন, বলেন সওয়াব বেশি কোনটার মধ্যে হইব, আল্লাহর হুকুমের মধ্যে নাকি আমার যুক্তির মধ্যে? হুকুমের মধ্যে। আল্লাহ আমারে যখন দিয়ে দিতে বলছেন, তখন যদি আমি দিয়ে দিই, এটার মধ্যেই সবচেয়ে সওয়াব বেশি, এটার মধ্যেই। তো যাকাত ফরজ হওয়ার পরে দ্রুত দিয়ে দেওয়া উচিত, কারণ আমার মৃত্যু হয়ে যাইতে পারে। মৃত্যু হয়ে গেলে আমার সন্তানরা আমার যাকাত নাও তো দিতে পারে। কয়জনের সন্তান তার মৃত্যুর পরে তার বাপ মার হকগুলোর প্রতি খেয়াল রাখে? কয়জন সন্তান নেকের ওপরে থাকে? এই জন্য 1 নম্বর যাকাতের বিষয়ে আমাদের যেটা জানার বিষয়, সেটা হলো রমজান মাসে যাকাত দিতে হয়, এই খেয়াল গলত। রমজান মাস বলে কোনো কথা নাই। যাকাত
যাকাত শব্দের আবিধানিক অর্থ হইল আত-তাহারা, আন-নুমাউ, আল-বারাকাতু। যাকাত শব্দের শাব্দিক অর্থর দিকে তাকাইলে বোঝা যায় যাকাত শব্দটা এবং যাকাতটা কত একটা পবিত্র জিনিস এবং কত একটা বরকতি জিনিস। যাকাত শব্দের অর্থ হইল পবিত্রতা, যাকাত শব্দের অর্থ হইল বর্ধন, বেড়ে যাওয়া, যাকাত শব্দের অর্থ হইল বরকত হওয়া। যাকাতকে এজন্য যাকাত বলা হয়, যাকাত যে ব্যক্তি দিবে হিসাব করে আল্লাহ তাআলা তার মালের যাবতীয় অকল্যাণ দূর করবেন, মালও পবিত্র করে দিবেন, ওই ব্যক্তির আত্মশুদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দিলও পরিচ্ছন্ন হয়ে যাবে, দিলের ভিতরে যে রোগ বালাগুলো আছে ওগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, পাশাপাশি তার মালও পবিত্র হয়ে যাবে। এটা হলো পবিত্রতার অর্থ নিলে। যাকাত এর আরেকটা অর্থ হইল বেড়ে যাওয়া। যে ব্যক্তি যাকাত হিসাব করে করে দিবে ইনশাআল্লাহ তার সম্পদ বাড়তে থাকবে, সম্পদ বেড়ে যাবে। আপনি দেখবেন এই বছর যত টাকার যাকাত দিচ্ছেন হিসাব করে আগামী বছর দিবেন এর চেয়ে বেশি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর এমনিও তো বাইরে যায়, যাকাত না দিয়েও তো দেখছি বাইরেই তো যায় খালি। হ্যাঁ, কয়েকভাবেই হয়, অন্য বাইরে যায়, কিন্তু ওই বাইরে যাওয়ার মধ্যে আল্লাহর সাহায্য নাই। আল্লাহর কি নাই? অনেক কিছু কয়েকভাবে অর্জন হয়, কিন্তু সব অর্জনটা আমার জন্য উপকারী না, আমার জন্য ঠিক না, আমার জন্য কল্যাণকর না। কথার কথা একটা দৃষ্টান্ত মনে পড়ছে যে রমজান মাসে সবাই তো খালি মুড়ি খাইতে চায় না, মুড়ি আমরাও খাই, কিন্তু খালি গ্যাস্ট্রিক হয়ে যায় না, তো এই জন্য মাঝে মাঝে আবার চিরা ভিজাইয়া দই দিয়ে খাইতে মজা লাগে, ভাল লাগে, পেটটাও ভালো লাগে, এটা খাই। এই যে দই মানে চিরা, বলেন তো চিরা কি ভিজানো ছাড়া খাওয়া যায়? কথা কয় না। আরে মেয়ে খাওয়া যায় বলতে কি ভালো করে খাওয়া যায়? কারণ আপনি তো কইবেন আমি আপনার এরকম, আচ্ছা বলেন তো এই কখনো কি লাকড়ি খাওয়া যায়? আপনি কইবেন খাওয়া যায়, একটু আমি চাবাই খাইতারি। এটা তো স্বাভাবিক কথা না। স্বাভাবিকভাবে আপনি বুড়া মানুষ দাঁত লড়তেছে, এরপর আপনি কি চাবাইয়া খাইতে পারবেন বেশিক্ষণ? বা চিরা যদি চাবাইয়া খায়, কাঁচা চিরা না ভিজাইয়া, বেশি মজা লাগবে? সুবিধা হবে? চিরা খাইতে সুবিধা কি করা? ভিজাইয়া খাওয়া, ঠিক কিনা? আচ্ছা, এখন এই চিরা, উদাহরণটা একটু খারাপ হয়ে যায় কিনা, কেউ মাইন্ড করে কিনা আল্লাহ জানে। এই চিরা দুধ দিলেও ভিজে, মুদ দিলেও ভিজে। কি দিলেও ভিজে? দুধ দিলেও ভিজে, আবার কি দিলেও ভিজে? মুদ মানে বুঝেননি? চিরার ভিতরে নাপাক পানি দিলেও চিরা ভিজবে, আবার পবিত্র পানি দিলেও চিরা কি ভিজবে। এখন আমার জন্য কোনটা কল্যাণকর, কোনটা যায় বলেন তো? পবিত্রটা, অপবিত্রটা তো না। হ্যাঁ, এই কথার ভিতরে ওইটার জবাব হয়ে গেছে। অনেক মানুষ বলবে যে গানের আপনারা খারাপ কোনকে? গান শুনলেও তো মন নরম হয়, সহি কথা। গান শুনলেও মন নরম হয়ে যায়। মায়ের গানগুলো শুনলে চোখ দিয়ে পানি এসে যায়। আসলে প্রেমিকার গানগুলো শুনলে প্রেমিকার প্রতি মোহাব্বত, বউয়ের প্রতি মোহাব্বত বাইরে যায়, ঠিক কিনা? এরপরে নাচানাচির গানটা শুনলে ভিতরটা নাচতে থাকে, কষ্টটা একটু দূর হয়ে যায়, মনে হয় একটু কুদাকুদি লাফালাফি করি, তাহলে বুঝা গেল অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে, ঠিক কিনা? গানেও অন্তরের ভিতরে প্রভাব কি করে? সৃষ্টি করে। আপনি খারাপটা বাদ দেন, ভালো প্রভাবও তো সৃষ্টি করে। গানের ভিতরে, গানের শব্দগুলো যদি ভালো শব্দ হয়, ভালো কথা হয়, এটার দ্বারা কিন্তু গানের ভিতরে, গানের মাধ্যমেও দিলের ভিতরে বিভিন্ন পরিবর্তন হয়। আবার কোরআন মাজিদ দিয়েও হয়, আবার ওয়াজ দিয়েও হয়, আবার নবীজির হাদিস দিয়েও হয়। তাহলে কি দাঁড়াইল? মন কানতে থাকে, মন নরম হয়ে যায়। গান দিয়েও হয়, আবার কোরআন হাদিস দিয়েও হয়। এবার আপনি কোনটা নিবেন? কোরআন হাদিসটা। খালি মন নরম হইলেই চলবো না, চিরা খালি ভিজাইলেই চলবো না, মুখ দিয়ে ভিজাই খাওয়ান যাইব না। যাও, যে ব্যক্তিরা যাকাত দিতে থাকবে এদের সম্পদ বেড়ে যাবে। যাকাতের এক অর্থ হলো বেড়ে যাওয়া। যাকাতের আরেকটা অর্থ হলো আল বারাকাতু, বরকত। যাকাত যারা দিবে তাদের সম্পদে বরকত হয়ে যাবে। বরকত, বরকত কি জিনিস? বরকত কি জিনিস? বরকত এটা অনুভব করার জিনিস। বরকত, বরকত বাহ্যিকভাবে বেড়ে যাওয়া হয়, আবার অত বেশি না বাড়লেও সেটার ভিতরে কল্যাণের দ্বারা বরকত হয়। একটা লোকে
7 ঘন্টা 8 ঘন্টা ঘুমায়, ঘুমানোর পরও শরীর মেজমেজ করে। আবার আরেক লোকে 3 ঘন্টা ঘুমাইলে শরীর ফিট থাকে। বলেন তো তাহলে কোন ঘন্টার ভিতরে বরকত আছে? 3 ঘন্টার ভিতরে। 7 ঘন্টা 10 ঘন্টার ভিতরে বরকত নেই। একজন ইমাম সাহেব মনে হয় 50,000 টাকা বেতন হয়, ঠিক না? কত হয়? 20,000। 20,000 বেতন হয়। 20,000 বেতন হলে ইমাম সাহেব বাটি চালান দিয়া তালাশ করতেই বুঝে আছে কিনা বাংলাদেশে, দেখি কোথাও 20,000 টাকা দেয়, কোথাও কোথাও পাওয়া যেতে পারে। এই যে 20,000 টাকাও হয় না। ইমাম সাহেবদের সর্বোচ্চ বেতন হলো 10 থেকে 15-র ভিতরে। এই মানুষ বেশি মনে করে। এবং কিছু মানুষ এত দুষ্ট মানসিকতার, হ্যার কিন্তু বাড়ায় দেওয়া লাগবো না, সবাই মিল্লা 10 জনে মিল্লা বাড়াইতে চায়, এরপরে সে বেতন দেয়। হ্যাঁ, এত বাড়ানো লাগবে না, এর চেয়ে কমে ইমাম সব পাওয়া যায়, এটা সেটা, এরকম প্রত্যেকটা সমাজে আছে। যদি না দেখতেছেন আমগো এলাকায় যান, দেখাই দেবো, সেলামি দিয়ে আইসেন। আপনার এলাকায় আছে? তাইলে আমগো এলাকায় যাবেন কি করতে? সব জায়গায় আছে। এই যে ইমাম সাহেবের বেতন 10 থেকে 15,000 টাকা, বলেন তো ইমাম সাহেবের তো মনে হয় মুদি দোকানে 20,000 টাকা বাকি থাকে, এরপরে ফার্মেসির ওখানে 10,000 টাকা বাকি থাকে, এরপরে ওই জেটাশের কাছে 30,000 টাকা বাকি থাকে, এরকম অসংখ্য বাকি থাকে, ঠিক না ইমাম সাহেবদের? তাইলে মনে ইমাম সাহেবরা খুব কষ্ট করে খায়, এত কষ্ট করে খায় যে সব ইমাম সাহেবের পেট খালি লাগিয়ে থাকে, দরজার লগে বাড়ি খায় না। ইমাম সাহেবের পেট দরজার লগে বাড়ি খায় না। মানুষ আরো কইতে থাকে যে হুজুরে এত খাওয়া খায়। ইমাম সাহেবের জামাটা মনে হয় কম দামি হয়, কারণ আমার শার্টটা বানাই হলে আমি 1.5 গজ দিয়ে, ইমাম সাহেব 4 গজ দিয়ে বানাও, এটা একবারে কম দামি কাপড় দিয়ে বানায় না। এই যে কাপড়টা, এটার দাম মনে হয় 700 টাকা না কয়শো টাকা গজ। আমি এটা বানাইছি 4 গজ দিয়ে। আপনি একটা শার্ট বানাইলে কয় গজ দিয়ে বানাইবেন? অথচ আমার কয় টাকা বেতন দেন আপনারা? কি এগুলোর নাম বরকত। এটার নাম কি? ইমাম সাহেবের এই 10,000-এর ভিতরে, বরং 10,000 15,000, এটা আমি হাই লেভেলের বেতনের কথা বলছি। আপনি গ্রাম অঞ্চলে যান, ইমাম সাহেবের বেতন 3,000 টাকা 4,000 টাকা। এই জামানায়ও 3, 4, 5,000 টাকার ইমাম আছে। এই জমানায় এখনকার কথা বলছি। এরপরও গিয়া দেখবেন উনি ভালো আছেন, উনি জিগাইবেন কইবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মনে হয় বাচ্চা কাচ্চা সংসার ছোট, মিছা কথা। প্রত্যেক বছর একজনে কয় আব্বু সালাম আলাইকুম, প্রত্যেক বছর একজনে কয় কি আব্বু সালাম আলাইকুম। দেখবেন ইমাম সাহেবের নামাজ পড়াইতে চায়, আর ওদিক দিয়ে একটা দৌড় দেয়, ওদিক দিয়ে একটা দৌড় দেয়। ইমাম সাহেব আজান দেওয়ার পরে আবার কি জানি কইতে চায় বাচ্চারা। আমাদের ইমাম সাহেবের 2টা আছে ঘুরা। ইমাম সাহেবের যতবার আজান দিতে আসবে, এইগুলোর দিয়ে একটু আগে উদ্বোধন করাইতে হইব। মাশাআল্লাহ। তাহলে দেখেন তো কি অর্থ হইল, এই যে 4,000 5,000 10,000 টাকার ভিতরে বরকত আছে, আর আপনি 50,000 টাকা কামায় দেখবেন সংসারে খালি অভাব লেগে থাকে, টান পড়ে, টান মিটে না। বরকত, যাকাত যারা নিয়মিত প্রদান করবে তাদের সম্পদে বরকত হয়ে যাবে। তাদের সম্পদে কি হয়ে যাবে ভাইয়ের আমার? বরকত হয়ে যাবে। জন্য যাকাত অত্যন্ত মোবারক আমল, ফায়দার আমল। পাশাপাশি জরুরি কতটা, একটা তো হলে এটার ফায়দা আছে, কিন্তু অত জরুরি না। তাহাজ্জুদ নামাজের প্রবল ফায়দা, কিন্তু জরুরি না। যাকাতটাও এমন কিনা যে প্রবল ফায়দা কিন্তু জরুরি না। যাকাত অত্যন্ত জরুরি। যাকাত অত্যন্ত জরুরি। যে আমরা কথাবার্তায় বলি না, এই নামাজ রোজা পড়নি, কি কই আমরা? নামাজ রোজা পড়ো, নামাজ রোজা। আমাদের কথার ভিতরে নামাজ রোজাই 2টা একসাথে আসে, ঠিক না? সবাই কিন্তু এই কথাটা বলি, নামাজ রোজা করতে হবে, নামাজ রোজা পড়তে হবে, নামাজ রোজা করতে হবে। কোরআন সুন্নাহয় নামাজ রোজা আসে নাই। কোরআন সুন্নাহয় নামাজ সবচেয়ে জরুরি, আর নামাজের সাথে যাকাত। নামাজের সাথে কি? যাকাত। দ্বিতীয়, নামাজের পরপরই যাকাতের গুরুত্ব। এবং কোরআন মাজিদে প্রায় 30 জায়গার মতো নামাজের সাথে যাকাতের আলোচনা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, ঠিকমতো নামাজ পড়াও এবং যাকাত প্রদান করো। তাহলে বলেন তো, ফরজ হওয়ার জন্য আল্লাহ একবার বললেই যথেষ্ট ছিল না? কিন্তু এরপরও আল্লাহ নামাজের সাথে মিলে কয়বার বলছেন? প্রায় 30 বার। আর উল্লেখ আছে যাকাত শব্দের তো বহুবার। যাকাত শব্দকে কোরআন এবং সুন্নাহ সাদাকা শব্দের দ্বারা ব্যক্ত করা হয়। সাদাকা শব্দ মিলাইলে তো আরো বহুবার।
এজন্য যাকাত প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল সারা পৃথিবীর সকল মুসলমান একমত, সকল আলেমরা একমত। কোনো ব্যক্তি যদি যাকাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যাকাতকে অস্বীকার করে, যাকাতকে নিজের জন্য বোঝা মনে করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। যাকাত অস্বীকার করলে কোনো ছাড় নাই, সাথে সাথে ব্যক্তি মুরতাদ। শুধু মুরতাদ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী শাসন যখন কায়েম থাকে, তখন পশুর যাকাত ইত্যাদিও যা আছে সেগুলা সরকারি কোষাগারে দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে কিছু কিছু লোক নও-মুসলিম ছিল এবং ভিতরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল। কিছু কিছু লোক বলতে লাগলো যে এখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, এখন আর আমরা যাকাত বাইতুল মালে দিব না, রাষ্ট্রীয় ইসলামী কোষাগারে দিব না, যাকাত আমরা ব্যক্তিগতভাবে দিব। কেন? কোরআন মাজিদে আছে, আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ নবীজিকে বলছেন আপনি গ্রহণ করেন তাদের মাল থেকে যাকাত, এটার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন, তাদের আত্মশুদ্ধি করবেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন খুয, যেহেতু নবীজি চলে গেছেন তাইলে আর এখন দেওয়া লাগবে না। এটা ওদের দুষ্টামি ছিল। কোরআন সুন্নায় এক বচনের শব্দ দিয়ে নবীজিকে উদ্দেশ্য করে যে কথা থাকে সেটা সকলের জন্যই হয়, নবীজির জন্য বিশেষ কিছু সেটা আলাদা, এরা দিচ্ছিল না। আপনারা জানেন সমস্ত উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম মনের মানুষ ছিলেন এবং অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। শুনছেন না কথাটা? একদম নরম দয়ালু মানুষ। এই দয়ালু মানুষটা দেখেন কেমন হয়েছে, আগুনের মতন গরম হয়ে গেছে। তিনি জিহাদ ঘোষণা করলেন যে যারা যারা যাকাত দিতে রাজি না হবে এদের বিরুদ্ধে জিহাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? এই গরম মানুষটা গিয়া হযরত আবু বকরকে বলেন যে আমিরুল মুমিনিন, মাত্র নবীজির ইন্তেকাল হয়ে গেছে, চতুর্দিকে ফিতনা, বিভিন্ন মানুষ মুরতাদ হয়ে যাইতেছে, মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে, আগে আপনার খেলাফতটা, আপনার শাসনটাকে একটু মজবুত হোক, এরপরে অ্যাকশনে যায়েন। সাথে সাথে অ্যাকশনে যাওয়া যায় না, অ্যাকশনে যাইতে হলে একটু স্থির হইতে হয়। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক, নরম মানুষটা গরম মানুষ, গরম মানুষের নরম হইয়া বলতেছেন, এই নরম মানুষটা গরম মানুষের কি জবাব দেন? বলেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকতে ইসলামের একটু কোনো ঘাটতি করা হবে? এরপরে বলেন আল্লাহর নবীকে যদি এরা ছোট্ট একটা বকরির বাচ্চাও দিত, সেটা আমাকে দিবে না, এই খেলাফতের জামানায় দিবে না, তাহলে ওদের বিরুদ্ধে জিহাদ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মজবুত অবস্থান দেখা আমার দিলের যে ভুল বুঝ ছিল এটা দূর হয়ে গেল, আমিও বুঝলাম যে এটা জরুরি। সুবহানাল্লাহ। এতটা জরুরি বিধান যাকাতে। তো আমরা সবাই নামাজ রোজা বলি, নামাজ রোজা, মূলত কোরআন সুন্নায় আসছে নামাজ যাকাত। কি যাকাত? নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। এই জন্য যাকাত খুব গুরুত্ব সহ দেওয়া। ভাই, আপনি টাকা পয়সা জমাইতেছেন, নিঃসন্দেহে এগুলো আপনিও জানেন আপনি এত টাকা খাইতে পারবেন না। কয় টাকা খাওয়া যায় একটা জীবনে? কয় কোটি টাকা খাওয়া যায়? কিন্তু আপনার কত টাকা, আপনি কত টাকা পয়সা রাখছেন, এগুলা নিঃসন্দেহে বাপ মাগুলা সন্তানদের জন্য জমা করে। আপনি আপনার সন্তানের জন্য জমা করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর বেজার হচ্ছেন। আর অতি সামান্য দিতে হয়, ওইটা দিলে আপনার পুরোটাই তো থেকে যেতেছে। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের এক ব্যক্তি 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ টাকা দিতে হবে মাত্র, মাত্র 2.5 লাখ টাকা। এটার দ্বারা আপনার মালটা পবিত্র হয়ে যাবে, আপনার মালের ভিতরে বরকত এসে যাবে, বরকত এসে যাবে। আর কাদের জন্য আপনি রেখে যাচ্ছেন? সন্তানদের জন্য। হইতে পারে আল্লাহ তাআলা আপনার চাইতে আপনার সন্তানের জন্য আরো বেশি বরাদ্দ করে রাখছেন, ঠিক কিনা ভাইয়েরা? এমন আপনারা অসংখ্য ফ্যামিলি দেখছেন না, পিতামাতা গরিব মানুষ ছিলেন, খানা খাইতেও কষ্ট হইত, কিন্তু পরবর্তীতে সন্তানরা আসছে, সন্তানদের প্রজন্ম, তারা কোটিপতি হয়ে গেছে। দেখছেন এরকম অহরহ আছে, অসংখ্য আছে। তাহলে কি বোঝা গেল? সন্তানরা বাপেরটা দিয়ে চলে না আল্লাহ তাআলা সন্তানদের জন্য আলাদা বরাদ্দ করেন? আলাদা বরাদ্দ করেন।
আপনি না রাখলেও তার তাকদীর আল্লাহ যেটা রাখছেন ওইটা আসবেই। সুতরাং নিজের আখেরাত পরিষ্কার রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। যারা যাকাত না দিবে এদের দুইটা শুধু আযাবের কথা শুনে আমি আশা করি গুরুত্বের জন্য যাকাত ইসলামের এমন একটা বিধান, এটার জন্য লম্বা দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, এর ভিতরে যাকাত একটা স্তম্ভ। ভিত্তি না থাকলে যেমন বিল্ডিং হয় না, একইভাবে যাকাত না থাকলে ওই ব্যক্তির ইসলাম হয় না। যাকাত না থাকলে ওই ব্যক্তির কি হবে না? ইসলাম। ব্যক্তি মুসলমানই হইতে পারবে না যাকাত যদি তার ভিতরে সে মাইনা যদি না নেয়। যেই আয়াতটা আপনাদেরকে শুনাইছি এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। জেনে রাখো পূর্ববর্তীদের মধ্যে যেগুলা পোপ যেগুলো হইতো না, যে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের পাদ্রী টাদ্রি, এরা দুষ্টামি করে মানুষের মাল হারামভাবে খেয়ে ফেলতো, আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরাইতো, ধর্মকে বিকৃত করে মানুষকে অন্য কিছুর পূজায় লিপ্ত করে রাখত। অপরদিকে ইসলাম এরকম থেকে মানুষদেরকে মুক্তি দিয়েছে। ইসলাম মানুষদেরকে সুন্দর সুন্দর উপকারী নির্দেশনা দিয়েছে। একটা নির্দেশনা হলো যাকাত। এই যাকাত যারা না দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপা করে রাখে, কি বলে এটারে, জমা করে রাখে, যারা সোনা রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, এবং সোনা রূপার থেকে খরচ করে না আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির, কঠিন শাস্তির সুসংবাদ দেন। শাস্তির কি সুসংবাদ হয়? আল্লাহ তাআলা এদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছেন, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। কি যন্ত্রণাদায়ক শাস্তিটা? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, হাসরের মাঠে এদের এই সম্পদগুলাকে দগ্ধ কোনো পদার্থ বানানো হবে, কঠিন উত্তপ্ত হয় এমন কিছু একটা বানানো হবে। এদের যাবতীয় সম্পদগুলাকে বানাইয়া এগুলাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ধরেন লোহা বানানো হইল, লোহারে কয়লার আগুনে লাগলেই কেমন লাল হয়ে যায় না, যে এরকম উত্তপ্ত বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এরপরে ওই এদের সম্পদকে দাহ্য পদার্থ বানাইয়া সেটাকে উত্তপ্ত করে সেটা দিয়ে ছেঁকা দেওয়া হবে। জিবাহুহুম, 1 নম্বরে এদের কপালে। কোথায় ছেঁকা দেওয়া হবে? কপালে। আর কোথায়? ওয়াজুনুবুহুম, পার্শ্বদেশে। আর কোথায়? ওয়াজুহুরুহুম, এবং পিঠে। মানে কি তাহলে আর কি বাকি রইল? সবই তো, এদিকে সব জায়গায় ছেঁকা দেওয়া হবে। আর কি বলা হবে? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে এগুলাই নিজেদের জন্য সঞ্চয় করেছিলে, এগুলাই নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করেছিলে সেটাকে এখন তোমরা, সেটার স্বাদ এখন তোমরা আস্বাদন করো। এটা এক জায়গায় আল্লাহ তাআলা এই আযাবটার কথা বলেছেন। কোরআন মাজিদের এই আল্লাহ তাআলা আরেক জায়গায় আরেকটা আযাবের কথা বলেছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজের সম্পদের যাকাত দেয় না এদের সম্পদগুলাকে হাসরের মাঠে সাপ বানানো হবে। কি বানানো হবে? সাপ। কেমন সাপ? প্রচণ্ড বিষধর সাপ, প্রচণ্ড বিষধর সাপ। বিষধর সাপ বুঝার জন্য এই সাপের যেই মুখ আছে, মুখের মধ্যে কালো রেখা দেখলে বোঝা যায় যে এটা খুব বিষধর সাপ। নবীজি বলেন লাহু যাবিবাতান, এর সাপের চেহারার ভিতরে কালো এমন রেখা থাকবে। এই সাপগুলাকে এদের গলার ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। ঝুলাইয়া দেওয়ার পরে এই সাপগুলা এদের চেহারায় খালি দংশন করতে থাকবে আর বলতে থাকবে আলা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সম্পদ, আমার যাকাতই তুমি দেও নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি এই আয়াত পড়ার পরে, এরপরে এই হাদিস বলার পরে কোরআন মাজিদের এই আয়াত পড়েছেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখিলু
ফিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা মানুষকে দয়া করে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদে যারা কৃপণতা করে যাকাত দিচ্ছে না, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না তাদের ব্যাপারে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এরা যেই সম্পদের বিষয়ে বখল কৃপণতা করেছে, এই সম্পদকে তাদের গলায় পেঁচায় দেওয়া হবে। ওই যে নবীজি বলেন পেঁচায় দেওয়ার অর্থ হলো সাপ বানায় পেঁচায় দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান হুকুমটা যাদের সামর্থ্য হয়েছে পালন করার তৌফিক দান করেন, আমিন। আর এটা একটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন। আপনারা তো কত মানুষ মিসকিন ফকির, দুই বেলা খাইতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন যাকাত দেওয়ার। খুশি খুশি দেওয়া দরকার, হ্যাঁ, খুশি খুশি। হাদিস শরীফে এসেছে যাকাত দিলে আল্লাহ তাআলা মালের অকল্যাণ দূর করে দেন, দূর করে দেন। আরেকটা বিষয় হলো যাকাত যাদেরকে আমরা দিব, মনে রাখবো তাদের প্রতি আমরা কোনো অনুগ্রহ করছি না, তাদের প্রতি কোনো দয়া করছি না। সম্পদের মূল মালিক হলেন আল্লাহ। এই জন্যই তো একজন জ্ঞানী মানুষ হইলেই ধনী হয়ে যায় না। একজন একদম সাইন করতে পারে না, খালি ছাপ দিতে হয়, ওই লোকটারও ভুরি ভুরি টাকা হয়ে যায়। বুঝে গেল এগুলো আল্লাহ দেন, আল্লাহ দেন। আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু দিয়ে বান্দাকে পরীক্ষা করতে দেন। তো মূল মালিক আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আপনাকে কিছুদিন ব্যবহার করতে দিয়েছেন, বাকি 1 বছর গেলে সেখান থেকে এই 2.5%, 40 ভাগের 1 ভাগ আপনার মালিকানা থেকে অলরেডি বের হয়ে যায়। একটা বছর গেল, আপনি 1 কোটি টাকার মালিক। 1 বছর যাওয়ার পরে আপনি এখন 1 কোটি টাকার মালিক না, এই 1 কোটি থেকে 2.5 লাখ টাকা আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে। এখন এটা যদি আপনি না দেন তাহলে গরিব অসংখ্য মানুষের হক আপনি মাইরা খাইতেছেন। সুতরাং এটা কারো উপরে আপনি অনুগ্রহ করছেন না, আপনার কর্তব্য হইল নিজে ছোট হয়ে গিয়ে তাকে দেওয়া। হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগে দিয়ে এক সময় এমন অবস্থা হবে, প্রচুর সম্পদ বাইরে যাবে, তখন আর যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি শুকরিয়া আদায় করবেন এখনো যাকাত দেওয়ার লোক আছে। আর আল্লাহ তাআলা এই সিস্টেমটা বানাইছেন যাতে দুনিয়াটা সুন্দরভাবে টিকে থাকে। কিছু মানুষকে ধনী বানাইছেন, কিছু মানুষকে গরিব বানাইছেন। সব মানুষ যদি ধনী হইতো তাহলে দুনিয়া চলতো না। কাজ করাইতেন কারে দিয়া? কাজ করাইবেন কারে দিয়া? আবার সব মানুষ যদি গরিব হইতো তাহলে দুনিয়া চলতো না। তো আপনি যখন মানুষকে ঠিকঠাক মতো গরিবদেরকে যাকাত দিবেন, গরিবরা আবার আপনার সাহায্যে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে মিল মহাব্বত সৃষ্টি হবে এবং ইসলামের এটা একটা সৌন্দর্য। দুনিয়ার আর কোনো মতাদর্শ এরকম নাই যে বাধ্যতামূলক গরিবদেরকে দান করতেই হবে। ইসলামের এই সৌন্দর্য যে বাধ্যতামূলক দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত না পড়ছে সুন্নাত পড়ে নিন।